নমস্কার। ইউটিউব চ্যানেল ঈশ্বরের পথের তরফে আমি অমিত রায় আবার এসেছি আপনাদের সামনে আজকে একটা ছোট্ট গল্প নিয়ে। একটা জাহাজ, যাত্রীবাহী এবং মালবাহী জাহাজ, বেশ কয়েকজন নাবিক এবং ক্যাপ্টেন, তারা সেই জাহাজে করে নির্ধারিত পথ ধরে চলেছেন। বেশ শান্ত আবহাওয়া, সবাই সামুদ্রিক যে পরিবেশ সেটাকে উপভোগ করছেন। কিন্তু হঠাৎ করে ঈশান কোণে মেঘ জমল এবং প্রচণ্ড একটা সামুদ্রিক ঝড় উত্থিত হলো। তো সেই সময় জাহাজটা যেখান দিয়ে যাচ্ছিল, সমুদ্রও হঠাৎ তরঙ্গ বিক্ষুব্ধ হয়ে উঠল এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা, প্রচণ্ড হিংস্র পশুতে পরিপূর্ণ, হিংস্র মাছ বা জন্তুতে পরিপূর্ণ। সেইখান দিয়ে যখন যাচ্ছে, নাবিকরা ছুটোছুটি করে নিজেদের জাহাজকে সামলানোর চেষ্টা করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। হঠাৎ ক্যাপ্টেন তখন ঘরের মধ্যে, হঠাৎ একটা নাবিক পা পিছলে ডেক থেকে জলে পড়ে গেল এবং তাকে সঙ্গে সঙ্গে অন্য যে নাবিকরা, তারা নানা রকমভাবে, তারা সাহস পাচ্ছে না জলে নামার। এত সমুদ্রের জলের গতিবেগ এবং এত প্রতিকূল পরিস্থিতি, অন্ধকার হয়ে গেছে। তারা তো তাদের সাধ্যমতো চেষ্টা করলো, কিন্তু তাকে বাঁচাতে পারলো না। সে ডুবতে শুরু করলো। তারপর তারা দৌড়ে গিয়ে ক্যাপ্টেনকে খবর দিল যে ক্যাপ্টেন, ওই নাবিকটা পড়ে গেছে। তা আমরা তো অনেক চেষ্টা করলাম, এই অন্ধকারের মধ্যে তাকে খুঁজেও পেলাম না। তা শীঘ্রই চলো এইখান থেকে আমরা চলে যাই, কারণ এইখানটায় বড্ড বেশি হিংস্র প্রাণীর ভিড়। শীঘ্রই চলো এখান থেকে চলে যায়, আমাদের প্রাণ বাঁচানোটাই মুখ্য। ক্যাপ্টেন বললেন, না, তা তো হবে না, তা তো করা যাবে না। নাবিক পড়ে গেছে, আমি তার ক্যাপ্টেন, তাকে আমাকে বাঁচাতেই হবে, অন্তত চেষ্টাটা তো করতে হবে। আমি যদি তাকে বাঁচানোর চেষ্টা না করি তাহলে বৃথাই আমি তার ক্যাপ্টেন। এই কথা বলে ক্যাপ্টেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে লাফিয়ে পড়লেন এবং অনেক কসরত করার পর সেই মৃতপ্রায় নাবিকটিকে উদ্ধার করে ডেকে নিয়ে এলেন। তাড়াতাড়ি তার সেবা শুশ্রূষা শুরু হলো, বিভিন্ন ওষুধপত্র প্রয়োগ করা হলো। তারপর সেই যখন একটু কথা বলার মতো অবস্থা এলো, তখন সেই ক্যাপ্টেন বললেন, তুমি বেঁচে থাকলে কি করে বলো তো? যেখানে তুমি পড়েছিলে এখানে তো বেঁচে থাকার কথা নয়। আর আমি যখন তোমাকে তুলি তখন তুমি প্রায় হতচেতন, কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম তুমি বিড়বিড় করে বলছো, ক্যাপ্টেন রক্ষা করুন, ক্যাপ্টেন রক্ষা করুন। এটা কি করে হলো? এই বিশ্বাসটা তুমি পেলে কি করে? তখন সেই নাবিকটি বলল, আমি তো জানি আপনি আমার ক্যাপ্টেন, আপনি আমাকে ফেলে যেতে পারেন না। আমার বিপদে আপনি আমাকে ফেলে যাবেন না, আমি তো জানতাম। আপনার উপর আমার 16 আনা বিশ্বাস, তাই আমি কখনো বিশ্বাস হারাইনি। আমি ওই হিংস্র প্রাণীদের সঙ্গে লড়াই করেছি, কিন্তু একই সঙ্গে বিশ্বাস করেছি একটু সময় যদি আমি করে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমার ক্যাপ্টেন, তিনি আমাকে ফেলে যেতে পারবেন না। সবাই অবাক হয়ে গেল এই বিশ্বাসের কথা শুনে। এইটাই হচ্ছে সেই বিশ্বাস যেটা আমাদের ভগবানের প্রতি করা উচিত, যেটা আমার গুরুদের প্রতি, প্রত্যেকের গুরুদের প্রতি থাকা উচিত। গুরুরা হচ্ছেন আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তারা আমাদের পথ নির্দেশ করেন। আমাদের শুধু দরকার নিরঙ্কুশ বিশ্বাস এবং চরমতম শরণাগতি। এইটা যদি গুরুদের ওপর থাকে, গুরুর ওপর থাকে, ভগবানের ওপর থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা প্রত্যেকেই একদিন পৌঁছতে পারব আমাদের প্রার্থিত গন্তব্যে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো। সামনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় গুরু।